আজকে এখন প্রায় বাজে দুপুর 2:30। আজকে আমি লাঞ্চে বানাবো ওটসের প্যানকেক। লাঞ্চে, ব্রেকফাস্টে না, লাঞ্চে বানাবো, কারণ আমার ভাত খেতে এখন ইচ্ছা করছে না একটুও। আমি সেই জন্য লাঞ্চে আজকে ওটসের প্যানকেক বানাবো। কেমনভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার রান্না করতে একটু ভালো লাগে না, একটুও না, মানে আমি সবসময় শর্টকাট খুঁজি রান্নায়, ঠিক আছে? যাই হোক, কেমনভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো, আর খেয়েও ফিডব্যাক দেবো কেমন লাগছে। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি এটা রেখেছি, ওটসটাকে গুঁড়ো করে রেখেছি, এমনি গুঁড়ো করে রেখেছি নর্মাল, ঠিক আছে? ওটসটাকে গুঁড়ো করে রেখেছি, এটা দেবো। তো এখানে ওই বাটিটাতে একটুখানি জল নিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার এটা কনসিস্টেন্সি ঠিক আছে। আমাদের নুনটা একটু কম হয়ে গেছিলো, আমি সরি চিনির গুঁড়োটা একটু কম হয়ে গেছিলো, চিনির গুঁড়ো আর একটু দিয়েছি। আর এখানে আমি সামান্য একটুখানি নুন অ্যাড করে দেবো। একদম শর্টকাট রান্না, ঠিক আছে? আর ভ্যানিলা এসেন্সটা দেবো একটুখানি, এটা খুলে নি সিলটা। এবার এটার মধ্যে ডিমের আঁশটা গন্ধটা যাতে না থাকে তার জন্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে হয়ে গেছে আমার ব্যাটার রেডি। এবার ফ্রাই প্যানটা যেহেতু আগে থেকে হিট করতে দিয়ে রেখেছিলাম, এই ফ্রাই প্যানের মধ্যে আমি এবার একটু একটু করে দিয়ে দেবো। এটা কিন্তু একদম তেল ছাড়া, খুবই টেস্টি হয় আর হেলদিও হয়। এরকমভাবে আমি করে নেব। যে এবার এই যে উপরটা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে, এটাকে আমি ধরে এবার উল্টে দেবো। ওয়াও, একটা এখানে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এর উপর একটু মধু অ্যাড করে দেবো, দিয়ে এবার এটা খেবো। আমার ধৈর্য কিন্তু একদমই কম, একটা হয়ে গেছে, এবার আমি এটাকে টেস্ট করে দেখব কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি জীবনে প্রথম বানালাম, খুব ভালো হয়েছে খেতে।